আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথেও অনেকের মিটিং হচ্ছে। একটা রাজনৈতিক সমঝোতা না পায় তাহলে নির্বাচন নিয়ে একটা বড় ধরনের সংকট আছে। এবং এনসিপির তো প্রতিনিধি আছে, কিংবা আসিফ মাহমুদ এলজেডির মধ্যে সবচেয়ে গভর্নমেন্টের ভারী মিনিস্ট্রি, রুট লেভেলের সমস্ত ডেভেলপমেন্ট প্রজেক্ট কর্মকাণ্ড হয় এই মিনিস্ট্রি থেকে। সে মিনিস্ট্রি দিয়েছে পার্টি বানানোর জন্য, যদিও তারা ফেল করেছে। সেই কারণে হয়তো এখন ডক্টর ইউনূস কিংবা সরকার মনে করছে তারা যে খোয়াব দেখছিল সেই খোয়াব বাস্তবায়ন হবে না। কাজে এখন কেউ কেউ চাচ্ছেন যে নির্বাচন দিয়ে, যেটা আবার নাহিদি বলেছিলেন যে একটা সেফ এক্সিটের কথা, কারণ তারা গত এক বছরে যে স্বজন প্রীতি, বিভিন্ন নিয়োগ বিভিন্ন ক্ষেত্রে তাদের চা কফি চক্রের ভাই ব্রাদার এবং সিন্ডিকেটকে যেভাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট করেছেন, তাতে তো তাদের অনেকের সামনে বিচার হবে, দুর্নীতির জন্য তাদের অনেকের বিরুদ্ধে তদন্ত হবে। যেই কারণে তারা এখন একটা সেফ এক্সিট হতে চাচ্ছেন। অনেকে নাহিদ যেটা বলছেন, আমার কথা না, নাহিদ বলছেন। তো সেই জায়গা থেকে এখন এই রাজনৈতিক স্থিতিশীলতার কথা বলছেন। জেনারেল সাহেব তো নির্বাচনের ক্রাইসিস নিয়ে দেখলেন। আমিও দেখি যে যদি শেষ পর্যন্ত এভাবে বিএনপি জামাতের মতো আমরা যারা একসাথে আন্দোলন করেছিলাম, বিএনপি আন্দোলন করেছে, জামাত রাস্তায় কর্মসূচি আমরাও দিয়েছিলাম, এখন তারা যেভাবে মুখোমুখি এবং ক্ষমতার চেয়ারে বসার জন্য যেভাবে বিভাজনটাকে আরো বাড়িয়ে তুলছে, এমনকি আওয়ামী লীগকে আমরা শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথেও অনেকের মিটিং হচ্ছে এখানে সেখানে বিভিন্ন জায়গায়। কেউ কেউ বলছে যে আমরা ক্ষমতা আসলে আপনাদের রাজনৈতিক ভাবে আমরা ওপেন করে দেব। তো এইভাবে আওয়ামী লীগকেও তারা এখন ফিরিয়ে আনার জন্য কথা বলছে।